নমস্কার, আমি সোমা। আপনাদের স্বাগত আমার ছোট্ট পরিবার সোমার রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি চিকেন চপ বা মাংসের চপের একটি রেসিপি, যেটি বানানোও সোজা এবং খেতেও হয় দুর্দান্ত। যেটা ইভিনিং স্ন্যাক্স হিসেবে পরিবেশন করতে পারেন, বাড়িতে গেস্ট এলে বা নিজেরাও বানিয়ে খেতে পারেন। চলুন বানিয়ে নেওয়া যাক। এর জন্য আমি নিয়ে নিয়েছি চিকেন কিমা। এখানে 250 গ্রাম চিকেন কিমা আছে, যেটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে নিচ্ছি। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। বেশ কিছু আলু নিয়েছি। এখানে আমি 6-7টার মতো আলু নিয়েছি, মাঝখান দিয়ে টুকরো করে সেদ্ধ করে নিয়েছি। আমার এখানে আর লাগছে 2টো পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা। এখানে আমি 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, একটা পেঁয়াজ পরে লাগবে আর কি। এবার কড়ায় তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে উঠলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিকে লাল লাল করে ভাজবো। তারপর এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা এবং তারপরে দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিলাম। এবার যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এর সঙ্গে মিশিয়ে নিলাম। খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, এবং অল্প পরিমাণ চিনি। আবার নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। এরকমভাবে বেশ কিছুক্ষণ 10 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছিলাম। এবার যে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটা স্ম্যাশ করে নিয়েছি, সেটাই এর মধ্যে মিশিয়ে নেব। ভালো করে পুরোটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। একটা বড় প্লেটে নিয়ে নিয়েছি। তারপর হাতে তেল ব্রাশ করে এরকম গোল গোল করে, ঠিক গোল গোল না, একটু চ্যাপ্টা লম্বা মতো করে শেপ দিয়েছিলাম আমি। আপনার যেরকম ইচ্ছে সেরকম শেপের বানাতে পারেন। সবগুলো বানানো হয়ে গেছে।
এবার আমি নিয়ে নিয়েছি ময়দা। এর মধ্যে মিশিয়ে দিলাম জল, দিয়ে একটা পাতলা ব্যাটার বানাবো। খুব বেশি পাতলা হবে না, দেখুন ঠিক এরকম হবে গাঢ়ত্বটা। আর ওদিকে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এখানে মিশিয়ে নিলাম গোলমরিচের গুঁড়ো আর অল্প পরিমাণ নুন, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছে। এক একটা করে মাংসের চপ প্রথমে ব্যাটারের মধ্যে ডুবিয়ে, তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালো করে পাউরুটির গুঁড়োটা চপের মধ্যে মিশিয়ে নেব। ভীষণ মুচমুচে এবং দারুণ খেতে হয়। বাড়িতে বানিয়ে একবার এরকম মাংসের চপ খেলে আর দোকানের মাংসের চপ খেতে ইচ্ছা করবে না, এবং খুব বেশি পরিশ্রমও হয় না। ঝটপটি রেডি হয়ে যায়। ঠিক এরকম করে গড়ে নিলাম সব চপগুলো। আপনারা যে কোনো শেপ দিতে পারেন। এবার ভাজার পালা। এক একটা করে চপ তেলের মধ্যে দিয়ে দেবো, আর উল্টে পাল্টে ভালো করে মুচমুচে করে ভেজে নেব। বাড়িতে অবশ্যই বানাবেন। বানিয়ে অবশ্যই আমাকে বলবেন কেমন হলো। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। একে একে সব চপগুলো এভাবে ভেজে নেব। রেডি হয়ে গেছে আমার দারুণ স্বাদের চিকেন চপ বা মাংসের চপের রেসিপি।